ঘটনা দুর্ঘটনায় কিছুদিন পরই সৃষ্টি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভাজনের প্রভাবে বাড়ছে প্রশাসনেও অস্থিরতা। সংকট উত্তরণে নির্বাচনী আয়োজনে মনোযোগী হতে সরকারকে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া যেন এখন দাবি আদায়ের হাতিয়ার। নিষেধাজ্ঞা ও শতবারণ উপেক্ষা করেই মঙ্গলবার সচিবালয়ের ফটক ভেঙে ঢুকে পড়ে ছাত্ররা। ফলাফল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ। আবার উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুল পরিস্থিতি দেখতে গিয়ে রোষের শিকার সরকারের দুই উপদেষ্টা। 9 ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীকে সরিয়ে দিলে মুক্ত হন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় থেকে ছোট যে কোনো ঘটনাই সংঘাতময় পরিস্থিতি কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দাবি আদায়ের উপযুক্ত সময় এখনই, এমনটাই বিবেচনা সবার। সাথে সরকারের দোলাচল বৃত্তিকেও দুষছেন কেউ কেউ। মানে এই বোধটা সবার মধ্যে ছড়ায় গেছে, সরকারটা দুর্বল। এই মুহূর্তটাতে এখন আমরা যা চাইবো তাই পাবো। যে কোনো ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকার কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশনারি মুড, যেটা সমঝোতা করা, বোঝানো, বুঝাইয়া তাদেরকে করা, শক্তি প্রয়োগ না করা। সরকারের দুর্বলতার আরেকটা জায়গা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আবার যারা ধরেন উপদেষ্টা পরিষদে আছে তাদেরও একটা অনভিজ্ঞতার বিষয় আছে। ইদানিং কালে এসে কিন্তু এটাও প্রশ্নবিদ্ধ, গভর্নমেন্ট আদৌ আসলে কি চায়? রাজনৈতিক দলগুলো কি আস্থা রাখতে পারছে? জনগণ কি আস্থা রাখতে পারছে? গভর্নমেন্টের কি নিজস্ব কোনো এজেন্ডা আছে? এই গভর্নমেন্টের তো নিজস্ব কোনো এজেন্ডা থাকার কথা না। তাদের তো কোনো ম্যানিফেস্টো ছিল না। জনগণ তাদেরকে বসিয়েছে, অর্থাৎ জনগণের যা চাওয়া সেটাকে তারা অ্যাড্রেস করবেন। দুই বিশ্লেষকের মতে, প্রশাসনে এবং নাগরিক মনে শৃঙ্খলা ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। তাদের প্রথম কাজ ছিল যে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন একেবারে প্রথম থেকে। আমরা দেখেছি এই ক্ষেত্রে তারা ফেল। 2 নম্বর হলো তারা যে সংস্কার, একবার মিনিমাম যে মৌলিক যে সংস্কারগুলো, এগুলো করে ফেলা। সেই ক্ষেত্রে আমরা দেখছি টানা হেঁচড়া চলতেছে, এখনো 1 বছর পরে এসেও পারছে না। 3 নম্বর হলো একটা ইলেকশন দিয়ে ওনারা বিদায় নেবেন সসম্মানে। আপনি মনোযোগ দিচ্ছেন অন্য জায়গাটায়, আপনি স্বাভাবিক যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলোতে আপনি মনোযোগ দিতে পারছেন না। এখন মনে হচ্ছে প্রশাসন দৃশ্যত 3-4টা ভাগে বিভক্ত। 3মুখী 4মুখী প্রশাসনিক ইয়ের কারণে একটা ইউনিফর্ম যে গভর্নেন্স, শাসনের একটা যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি না। শিক্ষাকেন্দ্রিক যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সব বয়সী শিক্ষার্থীদের আবেগকে মূল্য দেওয়ার তাগিদ রাজনীতি বিশেষজ্ঞদের। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বা ভুল উভয় পরিস্থিতিতেই নাগরিক ক্ষুব্ধতার প্রকাশ স্বাভাবিক। সেই প্রতিক্রিয়া সৃষ্টির আগে ও পরে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব সরকারেরই। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।